হাই অল, ওয়েলকাম টু বংস অফ ইউটিউব চ্যানেল। আজকে আমরা যে টপিকের ব্যাপারে বলবো সেটা হচ্ছে ফিশ শেল। সো ফিশ শেল হচ্ছে একটি কমান্ড লাইন শেল, একটা অ্যাডভান্স কমান্ড লাইন শেল, যেটা কিনা ইউজার ফ্রেন্ডলি অ্যান্ড এটা লিনাক্স, ম্যাক ওএস, মোস্টলি ইউনিক্স বেসড অপারেটিং সিস্টেমগুলোতে ইউজ হয়। প্রথমে বলা যাক শেল জিনিসটা কি। শেল হচ্ছে একটি ইন্টারফেস যেটা ইউনিক্স সিস্টেম মোস্টলি প্রোভাইড করে। সেখানে তোমরা কোনো কমান্ড চালাতে পারো বা কোনো প্রোগ্রাম রান করতে পারো, এবং বলা যেতে পারে মোস্টলি জিইউআইতে যে সমস্ত অপারেশনগুলো আমরা মাউস ক্লিকে করি সে সমস্ত অপারেশন যদি কমান্ড লাইনে করতে হয় তাহলে শেল ইউজ করা হয়। তো উইন্ডোজ অপারেটিং সিস্টেমে এটাকে বলে কমান্ড প্রম্পট। তো রানে গিয়ে যদি সিএমডি লিখে এন্টার মারো দেখবে একটি কমান্ড প্রম্পট খোলে, সেখানে কিছু কমান্ড এক্সিকিউট করতে পারো। লিনাক্স বেসড আবার ইউনিক্স বেসড অপারেটিং সিস্টেম অথবা ম্যাকেও এরা অপারেটিং সিস্টেম প্রোভাইড করে শেল। তো বেশ কয়েকটা শেল অলরেডি অ্যাভেলেবল রয়েছে বাই ডিফল্ট। লাইক কয়েকটা এক্সাম্পল হচ্ছে বোর্ন শেল, কর্ন শেল, ব্যাশ শেল, দ্যাট ইজ বোর্ন এগেইন শেল, পজিক শেল, সি শেল, ডিফারেন্ট শেল অলরেডি মার্কেটে অ্যাভেলেবল রয়েছে। তো কিছু ডিফল্ট আসে, কিছু ইনস্টল করতে হয়। তো আরেকটা নতুন শেলের ব্যাপারে আজকে আমি বলবো, সেটা হচ্ছে ফিশ শেল। সো দেরি না করে শুরু করা যাক। আমি প্রথমে ইনস্টল করি ফিশ শেলটা। অলরেডি আমি ইনস্টল করেছি অ্যাকচুয়ালি একবার, তো আবার তোমাদের জন্য আরেকবার ইনস্টল করে দেখাচ্ছি যে কী করে ইনস্টল করতে হয়, কোত্থেকে পাবো, কীভাবে ইউজ করব। সো লেটস স্টার্ট। সো ব্রাউজার ওপেন করা যাক। সো ব্রাউজারে গুগলে গিয়ে লিখছি ফিশ শেল, ফিশ টার্মিনাল। সো প্রথমে হলো fishshell.com, জাস্ট ওপেন করা যাক। নাও দেখবে যে এখানে ফিশ শেল ইজ স্মার্ট শেল ফর লিনাক্স অ্যান্ড ম্যাকওএস। সো আমার যেহেতু ম্যাকওএসে আমি রয়েছে, আমি ইনস্টল করব ইউজিং দ্য কমান্ড ব্রিউ ইনস্টল ফিশ। সো ব্রিউ ইজ আ কমান্ড লাইন টুল, প্যাকেজ ম্যানেজার বলা যেতে পারে, যেটা কিনা যাতে অনেক এরকম সফটওয়্যার রয়েছে যেগুলো অলরেডি রিপোজিটরিগুলো কানেক্টেড রয়েছে। তো জাস্ট ব্রিউ ইনস্টল প্যাকেজ নেম আর সফটওয়্যার নেম দিলে ও নিজের প্যাকেজ ম্যানেজারে খুঁজে বের করে সেখান থেকে সফটওয়্যারটা ডাউনলোড করে। সো তুমি দেখতে পাচ্ছ homebrew.binary.com bottles some path is there। তো জাস্ট ডাউনলোড করলো। অলরেডি অ্যাকচুয়ালি আমি ডাউনলোড করেছিলাম কিছুক্ষণ আগে, তো আবার জাস্ট ট্রাই করলো ডাউনলোড করা, তো ফেল করলো, বাট এনিওয়ে ইট ইজ ডাউনলোডেড অ্যান্ড ইনস্টলড। সো নিচে যে এররটা দিয়েছে দ্যাট ইজ পারমিশন ডিনাইড ফর ডিফারেন্ট থিং, ডোন্ট ওয়ারি। সো ফিশ লিখে এন্টার মারলে দেখতে পাবে যে ফিশ টার্মিনালটা অ্যাকচুয়ালি ওপেন হলো। আচ্ছা, আমি এবার বলবো ওএমএফ। হোয়াট ইজ ওএমএফ? ওএমএফ হচ্ছে একটি ফিশ শেল ফ্রেমওয়ার্কের উপর বানানো একটা সফটওয়্যার। দ্যাট ইজ ফুল ফর্ম অফ ওএমএফ ইজ ওহ মাই ফিশ। আচ্ছা, তো ফিশ ওএমএফ কি করে? ওএমএফ অ্যালাউ করে কিছু এক্সট্রা প্যাকেজ ইনস্টল করার জন্য, যাতে কিনা তুমি শেলটাকে লুক অ্যান্ড ফিল অর কিছু এক্সটেনশন তুমি অ্যাড করতে পারো। তো লেটস জাস্ট সি কি করে ওএমএফ ইনস্টল করা যায়। সার্চ করো ফিশ ওএমএফ, গুগলে সার্চ করলে প্রথম যে লিঙ্কটা আসবে গিটহাবের লিঙ্ক, গিটহাবের একটি রিপোজিটরি। সেই রিপোজিটরি থেকে আমরা অ্যাকচুয়ালি একটা কমান্ড ফায়ার করে ও মাই ফিশ টুলটা আমরা ইনস্টল করতে পারবো। সো দেখো কার্ল -l দিয়ে একটি কমান্ড রয়েছে। তো এটা যদি টার্মিনালে এক্সিকিউট করা যায়, লেটস সি। কার্ল কমান্ডটা এক্সিকিউট করলে কিছু বাইনারি ডাউনলোড হবে। ডাউনলোড হওয়ার পরে এটা ইনস্টল হয়ে যাবে। অলরেডি আমারটা ইনস্টল করা আছে বলে আমাকে বলছে ডু ইউ ওয়ান্ট টু ওভাররাইট, বাট নতুন মেশিন হলে এখানে দেখাবে যে ইট ইজ অলরেডি ইনস্টলড। সো এইভাবে তুমি ও মাই ফিশ প্লাগইনটা ইনস্টল করা যায়। ফিশ নিয়ে তাহলে একটু নাড়াঘাট করা যাক। ফিশ লিখে এন্টার মারলে ফিশ শেলটা ওপেন হয়। নাও লেটস ট্রাই টু ডু সাম থিমিং। ফিশ থিম। ফিশে অ্যাকচুয়ালি অনেকগুলো থিম অ্যাপ্লাই করা সম্ভব। সো ফিশ থিম লিখে, ফিশ থিম বলে অ্যাকচুয়ালি কোনো কমান্ড নেই। সো থিম কমান্ডটা অ্যাপ্লাই হয় ওএমএফ এর ওপরে। সো ওএমএফ থিম লিখে এন্টার মারলে দেখায় যে কী কী থিম অ্যাভেলেবেল রয়েছে, কী কী ইনস্টল রয়েছে। এখন কয়েকটা থিম ইনস্টল করা যাক। সো ওএমএফ থিম ইনস্টল থিম নেম, অ্যাকচুয়ালি ইটস আ ইনভ্যালিড কমান্ড হওয়া উচিত ওএমএফ ইনস্টল থিম।
থিম নেম। সো ওই অ্যাকচুয়ালি কোনো টুল কোনো প্লাগইন যদি ইনস্টল করতে হয় তাহলে কমান্ড হওয়া উচিত ওএমএফ ইনস্টল দেন প্লাগইন নেম। এখন দেখছো আমি ট্রাই করছি ব্যাটম্যান থিমটা ইনস্টল করার। এটা অ্যাকচুয়ালি করসপন্ডিং গিটহাব রিপোজিটরি থেকে সফটওয়্যারটা ইনস্টল করে নিল। সিডি দিয়ে কোনো ওয়ার্ড টাইপ করা শুরু করলে অটোমেটিক্যালি সাজেস্ট করে যে হোয়াট শুড বি দ্য কমান্ড। আর অ্যাকচুয়ালি এটা হিস্ট্রি থেকে ও চেক করে যে প্রিভিয়াসলি কোন কোন কমান্ডগুলো ইউজ করা হয়েছিল, সেখান থেকে ও অটোমেটিক সাজেস্ট করে যে কোন কমান্ডটা ফায়ার হতে পারে। অ্যান্ড অটো ফিলিং, ইট ইজ কল্ড অ্যাজ অটো ফিলিং অ্যাকচুয়ালি। নাও যদি কোনো ডিরেক্টরি সিডি লিখে কোনো ডিরেক্টরি ফার্স্ট দু একটা লেটার দিলে ট্যাব মারলে ও অ্যাভেলেবেল ডিরেক্টরিজগুলো দিয়ে দেয়। এটা বাই ডিফল্ট শেলে অলরেডি আছেই। লেটস সি কী করে থিম অ্যাপ্লাই করতে হয়। সো ওএমএফ থিম দেন থিম নেম লিখলে থিমটা অ্যাপ্লাই হয়ে যাবে। তো এখানে ওএমএফ থিম বব দ্য ফিশ থিমটা অ্যাপ্লাই হয়ে গেল। নিচে ডিরেক্টরি নেম চলে এসছে, প্লাস ডান দিকে টাইম। সো থিমের যা যা ফিচার রয়েছে সবগুলো চলে আসছে। না একটা প্রবলেম হচ্ছে এখানে কোয়েশ্চেন মার্ক আসছে। সো কিছু ক্যারেক্টার ডিটেক্ট করতে পারছে না। লেটস সি কী করে সলভ করা যায়। সো গুগলে গিয়ে সার্চ করি কোয়েশ্চেন মার্ক ইন ওএমএফ ফিশ থিম। লেটস সি কী কী সলিউশন রয়েছে। প্রথম একটা খোলা যাক। কি বলছে এখানে, I install some theme. Okay, have you installed a power line patch? Okay, power line patch, what is this? আরও কিছু ব্লগ দেখা যাক। মোস্ট অফ দ্য ব্লগে পাওয়ার লাইন ফন্টটা ইনস্টল করতে বলেছে, তো সেটাই মনে হচ্ছে ট্রাই করতে হবে এখন। ওকে, এটা হচ্ছে পাওয়ার লাইনের গিটহাব রিপোজিটরি, তো এটাই এখন ট্রাই করি। সো লেটস ফার্স্ট ক্লোন দ্য রিপোজিটরি। তো আমি একটা কমান্ড লাইন ওপেন করছি। আমি একটা আমার কোড ফোল্ডারের মধ্যে একখানা ফন্টস বলে একটা ডিরেক্টরি বানিয়ে নিলাম। বানিয়ে সিডি করে ফন্টস গিট ক্লোন দেন দ্যাট রিপোজিটরি। সো এখানে আমার পুরো কোডটা পাওয়ার লাইন ফন্টের কোডটা পুরো চলে এলো। নাও ফন্টস ফোল্ডারের মধ্যে গিয়ে এতগুলো সব ফন্ট রয়েছে। ওকে, install.sh ফাইলটা দেখা দরকার, কি রকম কি লেখা আছে। জাস্ট একটু দেখে নিই। ওকে 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 ফাইন। নাও জাস্ট install.sh রান করলাম। এখন সব ফন্টগুলো কপি হয়ে গেল লাইব্রেরি ফন্টসের মধ্যে। এখন দেখা যাক এই ফন্টগুলো যে নতুন পাওয়ার লাইন ফন্টগুলো ইনস্টল হয়েছে সেগুলো অ্যাপ্লাই করে দেখা যাক। তো প্রেফারেন্সে গিয়ে প্রোফাইলের মধ্যে একটা যে কোনো ফন্ট নিই। এখানে অনেকগুলো পাওয়ার লাইন ফন্ট অ্যাড হয়ে গেছে, লাইক মেশলো। ওকে, সি কোয়েশ্চেন মার্কটা এখন সলভ হয়ে গেছে। তো এখানে বেশ কিছু অদ্ভুত ক্যারেক্টার এসছে, লাইক এটা একটা গিটের একটা ক্যারেক্টার। ডিফারেন্ট ফন্ট রয়েছে, সবগুলোই পাওয়ার লাইন একটা একটা করে সিলেক্ট করে দেখছি কোনটা বেটার। তো তোমাদের যেটা পছন্দ হয় তোমরা ইউজ করতে পারো, যেটা তোমাদের চোখের জন্য বেটার লাগে। আমার মেসলো ফন্টটাই বেশি পছন্দ হচ্ছে। মেসলোরও ডিফারেন্ট আছে। তো ঠিক আছে, আমি একটা সিলেক্ট করলাম মেসলো ফন্ট। এটাই আমার কাছে বেটার লাগছে এখন। গুড। সো আরেকটা জিনিস অবজার্ভ করার মধ্যে, এখানে একটা কমান্ড ফায়ার হওয়াতে কত সময় লেগেছে, 1.4 মিলি সেকেন্ড, এই টাইমটাও পাওয়া যাচ্ছে। গুড। সিডি ডট করলে আগের ডিরেক্টরিতে দেওয়া যায়। সিডি ট্যাপ করলে অ্যাকচুয়ালি অ্যাভেলেবেল ডিরেক্টরিগুলো পাওয়া যায় এবং জাস্ট
রাইট অ্যারো প্রেস করে সিলেক্ট করে এন্টার মারলেও সেই ডিরেক্টরিতে পাওয়া যায়। এখানে গিট খুব ভালোভাবে সাপোর্টেড। যদি কোনো গিট রিপোজিটরি হয় এবং আনকমিটেড কোড থাকে তাহলে লাল রঙের আইকনটা চলে আসে। আমি একটা মেক কমান্ড ফায়ার করে দেখি, একটা নিউরালিকের বিল্ড করে। আচ্ছা, সো এখানে একটা মেক ফায়ার করাতে বিল্ড হলো এবং এখানে দেখা যাচ্ছে যে কত মিলি সেকেন্ড সময় লেগেছে। এটা খুব ভালো জিনিস। অনেক কমেন্টে আমাদের দেখতে লাগে যে কতক্ষণ ধরে চলেছে। ট্রি কমেন্টটা ফায়ার করে দেখা যাক। ওকে, সুন্দর ট্রি আসছে। 529 মিলি সেকেন্ড সময় লেগেছে। যদি কোনো আনকমিটেড কোড থাকে তাহলে গিটের ওটা লাল হয়ে যাচ্ছে। যদি ফোল্ডারটা গিট রিপোজিটরি না হয় তাহলে কিন্তু ওই সাইনটা আসছে না, গিটের সাইনটা। সো এটা খুব ভালো জিনিস বোঝার জন্য যে আমি যে ফোল্ডারে রয়েছি সেই ফোল্ডারটা অ্যাকচুয়ালি গিট গিট ফোল্ডার কিনা। দেখা যাক কি করে একটা থিম আনইনস্টল করতে হয়। সো জাস্ট ওএমএফ আনইনস্টল থিম নেম দিলে থিমটা আনইনস্টল হয়ে যায়, ইজি। সো আমি যদি কোনো থিম সেট করতে চাই তাহলে ওএমএফ থিম দেন থিম নেম। আমি একটা অ্যাগনোস্টার বলে একটা থিম, এটা খুব ভালো থিম, এটা আমি জাস্ট অ্যাপ্লাই করলাম। সেখানে টাইমটা দেখায় না, বাট বাদিকের টিউআরএলগুলো বেশ সুন্দর দেখতে লাগে। এটা নীলটা আমার এখানে খারাপ লাগছে, এটা হয়তো সেটিংসে চেঞ্জ করে অন্য আরও কালার করে দেওয়া যেতে সম্ভব। লেটস সি কী করে থিম ইনস্টল করতে হয়। লাইক সিম্পল ওএমএফ ইনস্টল দেন থিম নেম স্পেস ফিশ। তো এটা জাস্ট গিটহাব থেকে নিয়ে চলে এলো কোডটা, ইনস্টলিং প্যাকেজ স্পেস ফিশ। সো কখনো একটু বেশি সময় লাগে, ইনস্টল হয়ে গেছে। একটু ডিফারেন্ট, লাইক কমান্ড প্রম্পটটা বাদিকের সব নীল সবুজ জিনিসগুলো সরে গেল। উপরে দেখাচ্ছে ফোল্ডার নেম দেন ব্রাঞ্চ নেম। এখানে প্রত্যেকটা কমান্ড ফায়ার হতে কত সেকেন্ড লেগেছে সেটাও দেখাচ্ছে। কোনো কমান্ড যদি সাকসেসফুল না হয় বা এরর হয় তাহলে একটা ক্রস বাটন চলে আসে। লাইক তো কমেন্টগুলো অ্যাকচুয়ালি নিচে নিচে আসছে, মানে আগে প্রত্যেকটা সেম লাইনে কমেন্টগুলো ফায়ার হচ্ছিল। তো এখানে জাস্ট উপরে ডিরেক্টরি ইনফরমেশন ব্রাঞ্চ ইনফরমেশন দিচ্ছে আর কমেন্টটা অ্যাকচুয়ালি নিচে ফায়ার হচ্ছে, দুটো করে লাইন আসছে আর কি। অনেক থিম ইনস্টল করার সময় এরর আসে। সেক্ষেত্রে ওএমএফ ডক্টর করে দেখা যাক কি বলছে। ওএমএফ ডক্টর fish prompt fish is overridden. Okay, solution is rm this command. rm actually remove command, so এই ফাইলটা রিমুভ করতে হবে। Okay, let's execute. এক্সিকিউট করলাম কিন্তু খুব একটা কাজ হলো না মনে হচ্ছে। ওকে, no such file or directory, but the thing is rmf ওএমএফ ডক্টর করে এখন কিন্তু বলছে ইয়োর শেল ইজ রেডি টু সুইম। ওকে, তার মানে যে প্রবলেমটা ছিল সেটা এরর থাকা সত্ত্বেও কিছু সলভ হয়ে গেল। ওএমএফ ডক্টর যে সলিউশনটা দিল আরএম ফাইল নেম করে। এখন দেখা যাক, তাও কিন্তু আমার এররগুলো গেল না। তো রিসেট কি করে করে ওএমএফ দেখা যাক। তো গুগল সার্চ করে আমি দেখছি রিসেট কি করে করে। ওকে, ওএমএফ রিলোড বলে একটা কমান্ড রয়েছে। লেটস ট্রাই ওএমএফ রিলোড। ওকে, নাও সি এখন আর কোনো এরর আসছে না। গুড। আরও একটা থিম ইনস্টল করে দেখা যাক। ওএমএফ ইনস্টল ক্লিয়ারেন্স। ওকে, ক্লিয়ারেন্স মিনস ক্লিয়ারই কিছু থিম হবে হয়তো। সো বেশি কিছু ইনফরমেশন নেই, ক্লিন অ্যান্ড ক্লিয়ার। ডিরেক্টরি নামটা দিচ্ছে, কোন ব্রাঞ্চে আছে দিচ্ছে, আর কমান্ড প্রম্পট অ্যাকচুয়ালি নিচের লাইনে জাস্ট গ্রেটার দ্যান সাইন করে আসছে। কেউ যদি ক্লিন অ্যান্ড ক্লিয়ার থিম পছন্দ করে তাহলে এই থিমটা আমার মনে হয় ভালো, বাট আমার কাছে এতটা ভালো লাগছে না, কারণ আমার আগের থিমগুলো বেশি ভালো লেগেছিল।
ওকে, ও মাই ফিশের মধ্যে বেশ কয়েকটা যে থিমগুলো অ্যাভেলেবেল রয়েছে সেই থিমগুলোর অ্যাকচুয়ালি সোর্স কোড এখানে পাওয়া যাবে। তো ও মাই ফিশের যে হোম ডিরেক্টরিতে গিয়ে গিটহাবের এখানে প্রত্যেকটা থিমেরই সব সোর্স কোডগুলো পাওয়া যাবে। সো সেখান থেকে কিছু যদি কাস্টম কনফিগারেশন করার প্রয়োজন হয় তাহলে করতে পারো কেউ। ফাইন্ড মাই রিপোজিটরিতে গিয়ে থিম বলে সার্চ করলে থিম দ্য বব ফিশ, দিস ইজ মাই ফেভারিট থিম। ক্লিয়ারেন্স, ফিশ বোন, এগুলো সব আমরা চেক করলাম থিমগুলো ইনস্টল আনইনস্টল করে। তার যে সোর্স কোডটা সেগুলো সব এখানে পাওয়া যাবে। কিছু এক্সাম্পল, কেউ যদি স্ক্রিনশট চাই কেমন দেখতে হবে সেই জিনিসগুলো খুব ভালোভাবে এই সোর্স কোড থেকে তোমরা পেতে পারো। এখন দেখা যাক ফিশ কনফিগ। সো ফিশ কনফিগ আন্ডারস্কোর কনফিগ লিখে এন্টার মারলে অ্যাকচুয়ালি ব্রাউজারে একটা লোকাল হোস্টে অ্যাপ ওপেন হয়। এখানে অ্যাকচুয়ালি কিছু কনফিগারেশন করা সম্ভব, লাইক কালার্স, প্রম্পটস, ফাংশনস। সো এখানে কিছু কিছু অ্যাভেলেবেল রয়েছে যেখান থেকে সেটিংস সিলেক্ট করে অ্যাপ্লাই করলে মোস্টলি অ্যাপ্লাই হয়ে যাওয়া উচিত। সো আমি একটা জাস্ট সোলারাইজড ডার্ক সিলেক্ট করলাম, সেট থিমে ক্লিক করলাম, থিম সেট। ওকে, সো ব্যাকগ্রাউন্ড অ্যাকচুয়ালি এটা অনেকগুলো সেট কমান্ড ফায়ার হয়ে সেগুলো যে করসপন্ডিং থিমের যে প্যারামিটার্সগুলো রয়েছে সেগুলো সেট হয়ে গেল। জাস্ট ক্লিক করলেই ওই প্যারামিটারগুলো সেট হয়ে যাচ্ছে, সেট ইউ, ফিশ পেজার, কালার, প্রিফিক্স, সায়ান, লটস অফ থিংস। এবং কিছুক্ষণ বাদে এটা শাটিং ডাউন। হ্যাঁ, এটা ছিল আমার বেসিক ইন্ট্রোডাক্টরি ভিডিও অ্যাবাউট ফিশশেল। সো হোপফুলি আরও অ্যাডভান্স ভিডিও নিয়ে নেক্সট আসবো আমি। থ্যাংক ইউ ফর ওয়াচিং, হ্যাভ এ গুড ডে।